আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভে আলোচ্য বিষয় পিতামাতার পদতলে জান্নাত। এই বিষয়ে খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা তুলে ধরব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টানাটানি করবেন না। শেষ পর্যন্ত না দেখলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যেটা বোঝাইতে চাইছি বুঝতে পারবেন না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনো এক সময় মাওলা আলীকে নাম ধরে ডাকছেন। দেখছেন সাড়া পাওয়া যাচ্ছে না, কয়েকবার ডেকেছেন। তারপরে এদিক এদিক করার পর দেখছেন যে কোনো একটা জায়গায় খালি গায়ে মাওলা আলী ঘুমাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দেখলেন যে মাওলা আলী মাটিতে খালি গায়ে ঘুমাচ্ছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপন জবানে বললেন, আবু তুরাব, তুমি ঘুম থেকে উঠো। সঙ্গে সঙ্গে হুজুরের ডাকে আলী সাড়া দিলেন। আবু তুরাব শব্দটি আরবি, যার বাংলা অর্থ হলো মাটির পিতা। আমাদের যিনি আদি পিতা তিনি হলেন মাটির তৈরি, আমরা হলাম তাহারই সন্তান। আর আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আমাদের আদি পিতার নাম কি, তা আমাদেরকে বলতে হয় যে আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। সুতরাং আমরা সবাই জানি যে যত আদম সন্তান রয়েছে সবাই আদম সন্তান। কেউ যদি বলে যে কোরআন বলছে মানুষ বীর্য হতে সৃষ্টি, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না। তবে আল্লাহর কোরআন এটাও বলেছেন যে প্রতিটি মানুষ মাটির নির্যাস হতে সৃষ্টি। সূরা মুমিনিন আয়াত নম্বর 12। আবার সূরা রহমান আয়াত নম্বর 14। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে মানুষকে আমি শুকনো ঠনঠনে মাটি হতে সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। সৃষ্টির শুকনো ঠনঠনে মাটি হতে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার বলেছেন দুর্গন্ধময় পানি হতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। অন্যতরে বলেছেন তোমাদেরকে আমি 2 ফোঁটা লাফিয়ে পড়া পানি হতে আমি সৃষ্টি করেছি। এক কথায় বোঝা গেল যে 2 পদ্ধতিতে আমরা সৃষ্টি। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু মাটি হতে যদি কেউ বলেন সেটাও ঠিক, আর যে বীজ হতে আমরা সৃষ্টি হয়েছে সেটাও ঠিক। তাই দুটো কথা বলার অর্থটা কি? আসুন, এক হলো মাটি, যেটা মাটি হতে যে আমরা সৃষ্টি হয়েছি বা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। 2 হলো বীর্য। গবেষণার ভিত্তিতে জানা যায় যে একই পদ্ধতিতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সেটা হলো কি? মাটি। যারা বলেন বীর্য হতে মানুষ সৃষ্টি, মানুষ মাটি হতে সৃষ্টি, এক শ্রেণীর মানুষ তারা মানতে চায় না। যারা বলেন যে বীর্য হতেই মানুষ সৃষ্টি, মানুষ মাটি হতে সৃষ্টি, এক শ্রেণীর মানুষ তারা মানতে চায় না। যারা বলে মানুষ বীর্য হতে সৃষ্টি, এটাই আল্লাহ বলেছেন। আর মানুষ মাটি হতে সৃষ্টি, এটাও আল্লাহ বলেছেন। 2 পদ্ধতি আল্লাহ বলেছেন। তাহলে 2 রকমটা হওয়ার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঠিকই বলেছেন, আমাদের বুঝার ভুল। কারণ হলো একটাই, যারা বলেন মানুষ তথা আমরা
বীর্য হতে সৃষ্টি, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বীর্য মাটি হতে সৃষ্টি, তাহা বিস্তারিত আলোচনায় প্রমাণিত। 7 ফোঁটা রক্ত হতে 1 ফোঁটা বীর্য বা মণি তৈরি হয়, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবার জানতে হবে রক্ত কোথায় হতে আসে। রক্ত তৈরি হয় খাদ্য হতে, যেমন ভাত, রুটি, মুড়ি, ডাল, বিভিন্ন ধরনের ফলমূল, এই মানব দেহে রক্ত তৈরি হয়। এইসব খাদ্য সবই মাটি হতে সৃষ্টি। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো কথাই বলেছেন, যার যেমন জ্ঞান সে সেই রকমই বুঝে নেবে। হকিকত দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে সমস্ত মানুষই বা আদম সন্তান মাটি হতেই সৃষ্টি, ইহাতে সন্দেহ কোনো অবকাশ নাই। এবার আসুন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাওলা আলীর জন্যে বলেছেন আবু তুরাব, অর্থাৎ মাটির বাপ। আলী যদি আমাদের বাপ হয় বা মাটির বাপ হয়, তাহলে মা হচ্ছে কে? মা হবে তিনার স্ত্রী মা ফাতেমা আলাইহিস সালাম, আমাদের বাপ। আলীকে বলা হলো আমাদের, আলীকে যদি আমাদের বাপ বলা হয়, তিনার স্ত্রী বা ঘরণী মা ফাতেমা আলাইহিস সালাম তিনি হবেন আমাদের মা। কারণ আমরা যখন মাটির তৈরি আর সেই মাটির বাপ যখন আলী, তাহলে সকল আদম সন্তানের হকিকতে আলী তাদের পিতা বা তিনার ঘরণী বা স্ত্রী মা ফাতেমা আলাইহিস সালাম তাদের মাতা। এখান থেকে বোঝা গেল যে মাওলা আলী আলাইহিস সালাম এবং তিনার স্ত্রী মা ফাতেমা সকল মানুষের পিতা এবং মাতা। তার জন্যে হাদিসে উল্লেখ আছে যে পিতা মাতার পদতলে সন্তানের জান্নাত। কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি যে পিতা মাতার পদতলে জান্নাত, কিন্তু এইটা হাদিসে এইটা কোনো জায়গায় উল্লেখ নাই যে গর্ভধারিণী বা জন্মদাতা পিতামাতার পায়ে তলায় জান্নাত সন্তানদের, এটা লেখা নাই। বলা হয়েছে যে পিতামাতার পদতলে জান্নাত, কিন্তু গর্ভধারিণী পিতামাতার কথা এখানে বলা হয় নাই। এখানে বলা হয়েছে যে আলী হচ্ছে মাটির বাপ, আমরা সবাই মাটির তৈরি। আলী যদি আমাদের বাপ হয়, তিনার স্ত্রী মা ফাতেমা, সুতরাং তিনি হলেন আমাদের মা। তার জন্যে জগৎজননী মা ফাতেমা নাম হয়েছে। আর আলীকে আল্লাহ নবী প্রায় ডাকতেন আবু তুরাব বলে। আবু তুরাব অর্থ মাটির বাপ। তাহলে মাটির বাপ যদি আলী হয়, তিনার স্ত্রী মা ফাতেমা আমাদের সকল মানুষের বা সকল আদম সন্তানের তিনি মাতা। সুতরাং পিতামাতার পদতলে যে জান্নাত হয় সেটা হবে আলী এবং ফাতেমার পদতলে জান্নাত। কিন্তু জাহিরি মতে আমরা যেটা ভেবেছি যে না, আমাদের যে যিনি জন্মদাতা পিতামাতা তিনার পদতলে জান্নাত, সেটা কিন্তু জাহিরি মত। হাকিকি মত হচ্ছে আলী এবং ফাতেমার চরণতলে সকল আদম সন্তানের জান্নাত। জান্নাত এতই সহজ নয়। জান্নাত পেতে হলে সমস্ত জান ও মালকে কুরবানি করতে হয় আল্লাহর ওয়াস্তে। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান ও মালকে আমি ক্রয় করে নিয়েছি। কী জন্যে? চাকরির জন্যে? খাবারের জন্যে? না। যান বাঁচানোর জন্যে? না। বাড়ি গাড়ির জন্যে? না। টাকা পয়সার জন্যে? কিছুই নয়। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাত এতই সস্তা নয়। আমাদের জান ও মালকে আমাদের আল্লাহর ওয়াস্তে কুরবানি দিতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। তাহলে এই ধরনের কথা আমরা শুনে আসছিলাম এতদিন যে পিতামাতার পদতলে জান্নাত, কিন্তু জন্মদাতা পিতামাতা নয়। এটা হচ্ছে জাহিরি মত। হাকিকি মত হলো যে আলী এবং ফাতেমার চরণতলেই আমাদের জান্নাত। সুতরাং তিনাদের অনুসরণ করি
চলাটাই আমাদের কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।